আল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল সকাল কে আবার ফোন করলো? হ্যালো, কে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিনা, আমি দিল্লি থেকে বলতেছি। তোকে কিছু কথা বলার জন্য ফোন করছি, খালেদা জিয়া। সকালবেলা এমন একটি লোক ফোন করলো, আজকের দিনটাই আমার খারাপ যাবে। তুই কেন আমার কাছে ফোন করলি? তুই আমাকে ফোন করতে পারিস না। আমার কাছে তোর কোনো প্রয়োজন থাকতে পারে না। তুই ফোন রাখ বেটি। হ্যালো খালেদা জিয়া, দেখ আমি মাপ চাচ্ছি তোর কাছে। আমি দেশের কাছেও মাপ চাচ্ছি। আমি বাংলাদেশে আবার ফেরত আসতে চাই। আমাকে একটু থাকার মতো জায়গা আর কিছু সংখ্যক টাকা দিলেই হবে। আমি শুধু থাকতে চাই। আশ্রয় লাগবে না। বাংলাদেশটারে লুটপাট করে খেয়ে এখন আমার কাছে টাকা চাওয়া হচ্ছে। কি ধরনের ফাইজলামি? লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে অন্য দেশে নিয়ে গিয়ে তোর বেটাকে দিয়েছিস, তোর বেটাকে দিয়েছিস। এখন তুই অভাবী মনে করিস? হ্যাঁ, অভিনয় করার জায়গা পাস না। বেটি ফোন রাখ। আমার অবস্থা খুবই খারাপ। আমি ইন্ডিয়াতে থাকলে কি হবে? আমার উপর দিয়ে কি যাচ্ছে শুধু আমি জানি। তুই আমার বোন হোস। বোন হিসেবে আমার একটা উপকার কর। আমাকে বাংলাদেশে অন্তত নিয়ে গিয়ে সেফ ভাবে একটা জায়গার মধ্যে রেখে দে বোন, প্লিজ। আমি ভুলি নাই সেই রিমান্ডের কথা। আমি ভুলি নাই সেই শাস্তির কথা। যে অপরাধ কখনো করা হয় নাই সেই অপরাধে আমাকে লিপ্ত করে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলি। আমাকে বছরের পর বছর শাস্তি দিয়েছিলি, মনে আছে? মাফ নাই, মাফ নাই। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দে। প্লিজ খালেদা বোন, প্লিজ। আগের দিনগুলোর কথা ভুলে যা। দরকার হলে আমাকেও দুইটা চর মারিস, তাও ঠিক আছে, সমস্যা নাই। তারপরও মাফ করে দে আমাকে। আমাকে সিক্রেট একটা জায়গায় রাখতে দে, অন্তত বাংলাদেশে। কখনোই না, স্থান বাংলাদেশে নাই। এখান থেকে স্বৈরাচার চলে গেছে। বাংলাদেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করছে। এইখানে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। তাই অযথা এগুলা কথা বাদ দিয়ে ফোন রাখ। আমাকে মোদি এখন খারাপ ব্যবহার করে, আমার সাথে নোংরা ব্যবহার করে। এজন্য ওর কাছে আমি থাকতে চাই না। আর বাংলাদেশে যাওয়া ছাড়া আর কোনো দেশে যাওয়ার মতো অপশনও নাই। কি যে করব, আমার মাথা নষ্ট। আমাকে প্লিজ স্থান দিলে খুবই ভালো হবে তোর। আমি স্থান দেওয়ার কে? আমি তো কেউ না, আমি সাধারণ জনগণ। এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে পারমিশন নিই। তারা যদি থাকতে দেয় বাংলাদেশের মাটিতে, তাহলে এসে থাক। আর না হলে সারেন্ডার কর, পুলিশের হাজতে থাক। এতদিন নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছিলাম। এখন যদি আমি নিজেই সারেন্ডার করি, তাহলে ওই অত্যাচারগুলো আমার উপর চাপাবে, আমার উপর রিমান্ড নেবে, আমার পিছন দিয়ে ডিম দেবে, যেটা আমার একদম সহ্য হবে না এই বয়সে। তাই সারেন্ডার বাদ। তাইলে বাংলাদেশে আসার কোনো দ্বিতীয় অপশন নাই। এক ওইটা, আর দুই হচ্ছে বাংলাদেশের লোকের হাতে পর, তারা একটু তোকে ধুয়ে দেখ। ওই ধুয়ে দেওয়ার পর তুই বাংলাদেশে যদি বেঁচে থাকিস তাহলে থাকিস, তাহলে সমস্যা নেই। অন্তত জনগণের রাগটা তো কমবে। থাক, এ জীবনে মনে হয় আর আমার বাংলাদেশে যাওয়া হবে না। সম্মান শেষ করে ফেলেছি। নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। আমি আসলে ভুল করেছি, বুঝতে পারি নাই। শয়তানে আমার পিছনে লাড়া দিয়েছিল তো, এজন্য জনগণের সাথে লাগতে গিয়েছিলাম। এখন তার পরিণতি এইটা। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। ভালো কাজ করলে হয়তো আজকে বাংলাদেশের মাটিতে পদত্যাগের পরেও থাকতে পারতি। কিন্তু এত জঘন্য কাজ করছিস যে তোকে বাংলাদেশে রাখতে চায় না জনগণ, বের করে দিয়েছে দেশ থেকে। তাহলে বুঝ। আর আমাকে লজ্জা দিস না। আমার সম্মান গেছে গেছে। আমার বাবারও সম্মানের কিছু রাখি নাই। আমার বাবারও সম্মান শেষ হয়ে গেছে। আমার দোষে আমার গোষ্ঠীর সম্মান শেষ। কি যে ভুল করলাম। আচ্ছা, জায়গা তাহলে দিবি না বোন? না না, কখনোই পারমিশন দেব না। তুই হচ্ছিস একটা ভাইরাস, একজন স্বৈরাচার। তোকে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার জায়গা দিলে আবার ভাইরাসের মতো ছড়িয়ে পড়বি। অতএব এই ডেঞ্জারাস সিনটা আমরা না করাটাই ভালো। তোর জায়গা বাংলাদেশে নেই, যেখানে আসিস থাক। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ভিক্ষা করে হলেও থাকবো, ছদ্মবেশে হলেও থাকবো। দরকার হইলে মাথা ন্যাড়া করব, তাও ইন্ডিয়ার মাটি ছাড়বো না। দেখিস, আমি ইন্ডিয়াতেই সারাটা জীবন পার করে দেব। কেউ কিচ্ছু করতে পারবে না। দেখছিস, এখনই গিরগিটির মতন পাল্টে গেলি। একটু আগে নরম সুরে কথা বললি, আর এখন গরম হয়ে কথা বলতেছিস। তুই কখনো বদলাবি না, আমরা জানি। তাই তোর শাস্তি অনিবার্য। দেশে ঢুকলে আইনের আয়ত্তায়, আর বাংলাদেশে বিনা পারমিশন ঢুকলে জনগণের আয়ত্তায়। কি করবি নিজে ভাব। ফোন রাখলাম। ঘুমটাই নষ্ট করে দিল সকাল সকাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।